গুছিয়ে নিতে হবে, জীবনকে সাজিয়ে নিতে হবে, কথাগুলোকে বুঝে নিতে হবে। এক অপূর্ব মালা তৈরি হয়ে যাবে। তাই বললেন কি, এই সাধুকে বলল আমি বৈষ্ণবকে ঘৃণা করি, চল হাঁড়ি হাসে। বৈষ্ণব কি বললেন দেখুন, এ গুণ সকলের থাকা দরকার। কি বলল বৈষ্ণব? বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। হরি না মধুর না বলো নাই আমাদের ভুলিতে তাহার সুধা মাখা হরি না। বলো না বলো না বলো না বলো না। ভুলিতে তাহারি সুধা মাখা হরি না।
অত প্রণাম করতে হবে নি বাবু। কালী বাড়িতে এসে হরিনাম গাইবার অধিকার কে দিয়েছে? মেরে ডান্ডা করো। বৈষ্ণব বলছেন বাবা, ও বাবা, নারকেল দেখেছো? শুকনো নারকেল, ঝুনো নারকেল। বলে নারকেল দেখে না, আবার নারকেলের সঙ্গে এই নারকেল যেমন দেখবে বাহিরটা শক্ত, হ্যাঁ কি না? শক্ত, মালাটাও শক্ত, কিন্তু ছাড়িয়ে মালাটা যদি ভাঙা যায় কি হবে? ভেতরে শ্বাস আছে, আবার মিষ্টি জল আছে। এ তুমি বাবা সেই রকম, বাইরেটা রাগ ভাব মানে কঠিন, ভেতরে কিন্তু খুব সুন্দর মানুষ। দেখো এ কালী ভক্ত গালাগালি করলো, সে কিন্তু তার প্রশংসা করছে, তোমার বাইরেটা শক্ত, ভেতরটা ভালো। রাধে রাধে। জমিদার বলে অনেক বাবাজি দেখেছি এরকম দেখতে, অনেক বাবাজি আমার উপরে মারামারি করে, ঝগড়া করে, এ আবার আমার প্রশংসা করে। গালাগালি করেছি, বেশি ভালো না। হ্যাঁ বাবাজি, আচ্ছা ঠিক আছে, কদিন থাকবে? বলে কদিন নয়, আজকে রাতটা ভোর 4টার সময় চলে যাবে। ঠিক আছে ঠিক আছে ভাই, রুম দিতে পারবো না, ঘর দিতে পারবো না, মা ভবানীর দালান বাটিতে, হ্যাঁ এই শীতের দিনে কোনো জামা কাপড় দিতে পারবো না, হ্যাঁ ওই দালান বাটিতে থাকবে, ভোর 4টার সময় যেন তোমার মুখ দর্শন না করে। বৈষ্ণব বাবাজি বললে, দেখলে তো বাবা, তোমার ভিতরে কত দয়া, কেমন মানুষ লুকিয়ে। বাইরেটা একটু হাম্বা চম্বা করলো, সেই জায়গা দিল। তো বলে বাবা, তা তুমি চলে যাচ্ছ, আর একটা কথা বলবো। এক্ষুনি তো বললে যে শুধু এক রাত থাকবো, আবার কি চাই? একটা একটা ফল আমায় দাও হে রাজা, কৃষ্ণ সেবার পদে। একটা ফল দাও না আমায়, কৃষ্ণ সেবার তরে। একটা ফল আমায় দাও না রাজা, কৃষ্ণ সেবার তবে। একটা ফল আমায় দাও হে রাজা, কৃষ্ণ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, আমার গোবিন্দ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, গোবিন্দ সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা, কৃষ্ণ সেব। এই জায়গাটা, এই জায়গাটা একটু চিবিয়ে খেতে হবে। হ্যাঁ, যারা শান্ত হয়ে শুনছেন, আপনাদের চরণে প্রণাম থাকলো। শুনুন, শুনতে হবে, শোনা দরকার। যে জন্মে শুনবেন সেটাই শেষ জন্ম, আর না হলে লাগাতার 80 লক্ষের চক্রকে ভেদ করতে পারবেন না। কত কীট পতঙ্গের জন্ম পাবেন, কত গাছপালার জন্ম হবে, তারপরেই মানুষ জন্ম। তা যারা শুনছেন, ধন্যবাদ তাদের চরণে।
শুনুন, এই জায়গাটা এক করতে হবে। এই সাধু যেভাবে বললেন, আমি আমার জন্য চাই না কিছু, কি বললেন? ভিক্ষা চাইছে, কিন্তু কার জন্য? গোপালের জন্য। শুনুন মন দিয়ে, আমি আমার জন্য চাই না কিছু, আমার গোবিন্দ সেবার তরে, আমার গোবিন্দ সেবার তরে। এখানে প্রশ্ন, যারা হরিনাম শুনছেন প্রশ্ন করা দরকার, এটা কি? তাহলে গোবিন্দ সেবার জন্য একটা ফল চাইলে উনি খাবেন কি? ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের বাড়িতে মানে সবার বাড়িতে রান্না হয়, আবার গোবিন্দেরও পূজা হয়। গোবিন্দের জন্য একটু শসা, আপেল, সবেদা, কলা, আর আমাদের জন্য রান্নাঘরে 5টা সবজি রান্না হচ্ছে। তাহলে দুটো আলাদা, ওটা ভগবানের জন্য বাতাসা, মিষ্টি, ফল, জল, আর আমাদের জন্য আলাদা। যে ফল, জল, মিষ্টান্ন গোপালকে দেওয়া হয়, আপনারা একজন অন্তত বলুন তো গোপাল খেয়ে নেয়? কে খায়? আমরা খাই। তা যেটা আপনার রান্নাঘরে হচ্ছে ওটা কি গোপাল খেতে জানে না? ওটা দিলেই তো তিনি খাবেন, আপনারাও খাবেন। তিনি তো প্রসাদ দেবে, তাহলে তো আলাদা করে দিতে লাগে না। এই জন্য হরিনাম শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। আমারটা বাদ দিয়ে দাও, কৃষ্ণের সংসার বলো, তাহলে এক জায়গায় রান্না করলে কৃষ্ণেরও হবে। হরি বল, হরি বল। আমি আমার জন্য চাই না কিছু, গোবিন্দ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, গোবিন্দ সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা, গোবিন্দ সেবার তরে। একটা ফল রাজা দাও হে রাজা, গোবিন্দ সেবার তরে। মাগো, হরিনাম গাইছি, একটা কিছু পাবো এখানে, ওটা আপনারাও দেখতে পাবেন না, আমার সঙ্গে যাবে না। যেটা যাবে সেটা কি? আপনারা যারা শুনছে, যদি একটা কথা কেউ ধরতে পারেন না, আমার কীর্তন জীবন প্রমোশন হয়ে যাবে। আর সেটা হচ্ছে, এই হরিনাম শুনে আজ বহু মানুষ প্রসাদ পাচ্ছে। হরিনাম শুনে বহু মানুষ নামের মালা নিয়েছে, বহু মানুষ নেড়া মাতা হয়ে গোবিন্দ দাস হয়ে গেছে। বহু মায়েরা 5 ভরি হার খুলে দিয়ে তুলসীর মালা পরেছে। হরিনাম মাটিতে পড়েনি, কারো না কারো হৃদয় ক্ষেত্রে গিয়ে কাজ করছে। তাই আজকে আমি বলি, এখানে আমার মায়েদের সংখ্যা বোধ হয় হিসেব করলে বেশি হবে। আমার মায়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো রান্না। আপনারা রান্না করেন, 2 বেলা রান্না করেন, কিন্তু দুঃখ কি জানেন মায়েরা? আপনারা রান্না করলেন সারা জীবন, সবাই খেলো, শুধু গোবিন্দ খেলো না। সবাই খেলো, অসুর খেলো, দানবেরা খেলো, মানবেরা খেলো,
কোন বৈষ্ণব আপনাদের হাতে খেলো না। না দিয়ে বৈষ্ণব সেবা আপনাদের মুক্তি নেই। যতই রান্না করে, যেদিন না যতদিন না কোন সাধু সন্ত আপনার হাতে সেবা নিল, ততদিন আপনাদের মুক্তি নেই। পুরুষ মানুষ যতই রোজগার করো, কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করো, খাট পালঙ্ক আলমারি ফ্রিজ যতই কেন, যতদিন না তোমার রোজগার মহৎ সেবায় লাগবে, গোবিন্দ সেবায় লাগবে, ততদিন তুমি গাধার মতো বয়ে যাবে, খেতে পাবে, লাভ হবে না। যতদিন না তোমার পরিশ্রমের অর্থ পরমার্থে লাগবে, ততদিন তোমার গতি নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা পারি না, জীবনে শেষ দিন পর্যন্ত চেষ্টা তো করি, না হলে ঠকে যাব, ঠকে যাব, বড় মাপের ঠকে যাব। আসল কাজ হলো খেলো, খাওয়াতে পারলাম, সুযোগ ছিল লাগাতে পারলাম। একটা ফল আমার দাও হে রাজা, তোমার সেবার তরে। একটা ফল রাজা দাও হে আমার গোবিন্দ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, আমার গোবিন্দ সেবার তরে একটা ফল আমায় দাও রাজা গোবিন্দ সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। আমার গোবিন্দ সেবার তরে রাজা গোবিন্দ সেবার তরে। ওই না গোবিন্দ সেবার তরে রাজা গোবিন্দ সেবার তরে। গোবিন্দ সেবা তরে রাজা গোবিন্দ সেবার তরে। আমার গোবিন্দ সেবার তরে রাজা গোবিন্দ সেবার তরে। একটা ফল মহালোভী এরা, আগে বললো থাকার জায়গা, এখন বলে খাওয়া। একটা ফল আর জল মিষ্টান্ন হয় আমার লোকেরা দিয়ে যাবে, চলা শুয়ে পড়ো, ঠান্ডার রাত্রি শুয়ে পড়ো, সকালবেলা ডেকে দেবো। কি হলো, শুয়ে পড়ো? না না, এ জানে যে আমাকে বলে। রাজা চলে গেল, জমিদার আর সাধু মা কালীর মন্দিরে তাকে দালান বাটিতে থাকতে দিয়েছে। সাধুর কোনো প্রবলেম নাই, সাধু গুনগুন করে গান গাইছে আর বলছে, মা গো মা, অনেকদিন মায়ের কোলে বসি না, আজ মায়ের কোলে জায়গা পেয়েছি, আমার যে কি ভালো লাগছে মা। আর যারা আমরা এই অল্প জ্ঞানী, অল্প জলে ফরফর করে কোন মাছ? পুঁটি মাছ নয়, অল্প জলে ফরফরায়তে, সে হচ্ছে পুঁটি মাছ। যারা অল্প জ্ঞানী তারাই নানা মানুষের কাছে সমালোচনা করে, লোকের নিন্দা করে। আর যারা জ্ঞানী তারা সম্মান করে, কম কথা বলে। ও লোকের সমালোচনা করার, নিন্দা করার সময় কথা যারা কাজ করে। আর যারা বেগার তারা ওই বিড়ি সিগারেট খাবে, এক কাপ চা খাবে, চায়ের দোকানে 3 ঘন্টা কাটাবে। রাজনীতি, পঞ্চুর বউ ঘর করে না, সব কথা ওইখানে।
তারপরে গিন্নিকে এসে দুঘা দিয়ে বলবে রান্না করনি। এই এরাই হচ্ছে অল্প জলে পুঁটি মাছ ফরফরায়, কাজ নাই। এরা তো সরকারের তিরপলের তলায় ঘুমায়, কাজ করবে না। ভ্যান চালালেও পয়সা পায়, ভ্যানওয়ালাকে ডাকতে গেলে তাস খেলো। তাই এরা তিরপলের তলায় থাকে, সরকার তিরপল দেয় তার তলায়। আরে সরকারকে তিরপলের দাম তুমি দাও, রোজগার করে কর দাও, কর দাও, সরকার আরো বড় হবে। যারা পঙ্গু, যারা খঞ্জর, চোখে দেখতে পায় না, সরকার তাদেরকে দিক, তারা খাটতে পারবে না। কিন্তু তুমি একটা ভালো লোক, নেশা খেয়ে জীবন কাটিয়ে দেবে, তোমার উন্নতি হবে কোথা থেকে? এই জন্য ভক্তমন্ডলী মায়েরা জায়গাগুলো মিলিয়ে নিতে হবে। সেটা কি? রাজা বললেন ঠিক আছে ঠিক আছে ভাই, আমার লোক তোমাকে ফল আর জল দিয়ে যাবে। সাধু বললেন মা তোমাকে একটা কথা বলি মা, দেখুন এই কালী কৃষ্ণ, কালী বড় না কৃষ্ণ বড়, এ নিয়ে তর্ক তারা করে যারা পুঁটি মাছের দল। আর যারা মহাজ্ঞানী তারা না হিন্দু না মুসলমান, এ নিয়েও ঝগড়া করে না। আমরা সবাই মানুষ। আর এখানেও কালী বড় না কৃষ্ণ বড় না শিব বড়, এ নিয়ে তর্ক করে না। তারা সবাই জানে তিনিই সব। এক থেকে বহু, আবার বহু থেকে এক। এই দেখুন এত বড় কৃষ্ণ ভক্ত বৃন্দাবন থেকে এসেছে, মা কালীর মন্দিরে ঢুকে গিয়ে বলছে মা, রাত্রিবেলা ঠান্ডার দিন মাঘ মাস, মা ও মা, এই দেখো মা তোমাকে একটা কথা বলি, এ কাজটা কি তুমি ঠিক করেছো মা? মায়ের সঙ্গে কথা বলছে, এই যে তোমার জমিদার ছেলে চোখ লাল করে রেখে দিয়েছে, কত ছাগল মেরে খেয়েছে তোমার নামে, তুমি কি ছাগল খাও? তুমি কার মা? মা হয়ে কি তুমি ছাগল খাও? এটা কেন করো তুমি? এ কত ছাগল মেরেছে, জীব হত্যা করেছে, কত পাপ অর্জন করছে, তুমি করতে দিচ্ছ কি করে? টাকা পয়সা দিচ্ছ, ছেলে মেয়ে দিচ্ছ, কেন তাকে একটা ভালো কথা বলতে পারো না মা হয়ে? এই জন্য সবাইকে মা বলে না, রাক্ষসী বলা যায়। মা হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। চাইলো আর দিয়ে দিলে, সন্তান কাটারি চাইবে, তারপরে হাত কাটবে, তুমি কি কাটারি দেবে? সন্তান বিষ চাইবে, সে জানে না, তুমি কি বিষ দেবে? কেমন মা তুমি? তোমার বিচার নেই। মা বলে অনেক দিন ভালো ছিলাম, কোন ছেলে ঢুকলো, এ মাকে ঝাড় দে। বলে মা যাই বলে তাই বলো, আমার যাওয়ার সময় হয়ে গেল। হয়নি? কটা বাজছে? 12টা বাজে না? চলে যেতে হবে 12টা না, 12টা না, কোটায় বলছে 4টায় চলে যেতে, জমিদার বলছে না। এই জন্য মা আমার সময় নাই, আমি চলে যাবো, 4টা বাজতে গেল, তা আমি চলে যাব। তোমাকে যাওয়ার বেলা একটা কথা বলে যাই। বলে কি? ওকে তুমি কৃপা করো, নকল দিও না, আসলটা দাও, ওকে পথটা দেখিয়ে দাও মা। মা ছাড়া কে দেখাবে শুনি? ওকে দেখিয়ে দাও, পথটা দেখিয়ে দাও। ভক্তমন্ডলী মায়েরা একটা ফল দিয়েছিল, বাতাসা আর জল দিয়েছিল। সেটা কি করলো জানেন? ভগবান গোপালকে ওই মন্দিরেই ভোগ লাগালো। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলাম, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলাম, কেবল উলুধ্বনি
অগৈ উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই নাই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। নকশা করা। আহা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাই। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কি বলে উলুধ্বনি হরিধ্বনি নিতাই। ওই নাই উলুধ্বনি হরিধ্বনি আহা করিতে লাগিলা রে, আরে করিতে লাগিলা রে। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। একবার হরিধ্বনি নিতাই। গঙ্গা জল ভক্তমন্ডলী মায়েরা, বাবাজি আরেকটা কাজ করে দিয়েছে। গোপালকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ মা কালীকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। हाँ আবার বলো गली गली में রাধে রাধে हाँ বাহু তুলে রাধে খিদে লাগছে রাধে রাধে না না আমাদেরকে না মাকে বলছে তোমার মন্দিরে গোপালের ভোগ দিলাম তোমার খিদে লাগেনি মা प्रसाद नाओ माँ माँ काली के प्रसाद दिए दिले এবার দালান বাটিতে গিয়ে শুয়ে পড়ল মাকে যা বলার বলে দিয়েছে এবার জমিদার কালী পুজো রাত্রি 12টার পরে হয় আগে না রাত 12টার পর এবার জমিদার ঢুকছে মা কালীর ঘরে মা মা শ্যামা মা কি আমা কালো রে শ্যামা মা কি আমা কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমা কালো রে শ্যামা মা কি আমা কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো ওই কালো রূপে কালো রূপে কালো রূপে কালো রূপে কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী কালো ওই কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে খালি কালো আমার লোকে বলে খালি কালো আমার
আমার মন তো বলে না কাঁদো রে শ্যামা মা কি আমার কাঁদো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী রীতি পদ্ম পদে মোর কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা 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 এসেছে তোর সন্তান মা পূজা নে মা ভক্তমণ্ডলী মায়েরা এতদিন পুজো করে যেটা হয় না আজকে হলো কি মা কথা বলছে ওরে বেটা ওরে পিপাজি একটা কথা তোকে বলি বাবা আজকে আমার খাওয়া হয়ে গেছে আজ আর পুজো দিতে হবে না আজ আর ভোগ লাগাতে হবে না আমার খাওয়া হয়ে গেছে বলে মা আমি পুজোর ঘরে ঢুকলাম না আর তোমার ভোগ হয়ে গেল কে দিল ওরে যেটা তুই কোনোদিন দিতে পারিস না আর তুই পারবিও না আজ সেটাই পেয়ে গেলাম ওই বাবাজিকে তুই ঘর দিলি না এই শীতে তাকে একটা কম্বল দিলি না তুই কি করলি রে ওরে তুই তো আমাকেই অপমান করলি সে যে আমার বাড়ির অতিথি তাকে অযত্ন করে তুই আমার পুজো করে কি করবি ওরে হতভাগা রে ও কে জানিস ও কে তোর কত ভাগ্য ছিল ওই মানুষ তোর বাড়িতে এসেছে যার পদধূলি মাগে দেবগণ দেবতা যার পদধূলি পায় না সেই বৈষ্ণব সেই কৃষ্ণ ভক্ত তাকে তুই সেবা দিলি না গোপালকে ভোগ লাগিয়ে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ আমার আরাধ্য ধন আমার ভজনের ধন যারা হরিনাম শুনছে এই জায়গাটা শুনুন মা কালী বলছে আমার আরাধ্য ধন কৃষ্ণ আমার স্বামী যার পঞ্চবদনে গান গায় যার ধ্যান করে আজও পায় না তিনি কৃষ্ণ এই জন্য আমার স্বামী ভোলানাথ পরম বৈষ্ণব বিষ্ণুর উপাসককে বলা হয় বৈষ্ণব আমি বিষ্ণুর ভজন করি তাই আমার নাম বৈষ্ণবী যা যেটা তুই কোনোদিন দিতে পারিস না কৃষ্ণের প্রসাদ আজ ওই বাবাজি আমাকে দিয়ে দিল আজ আমার জীবন ধন্য আমার দেবী জন্ম ধন্য হলো আমি আমার গোবিন্দের প্রসাদ পেলাম জমিদার অবাক হয়ে গেল মা সকলে জানে মা কালীর ওপরে কেউ নাই কিন্তু তোমার আমার ভগবান তোমারও ভগবান আছে এ তো আমি নতুন কথা শুনলাম এতদিন আমি বাবাজিদের পাত্তা দিই না আর আপনি তাকে এত প্রশংসা ওরে হতভাগা জীবনে শুধু দাও দাও করে গেলি
কোনদিন জানতে চেয়েছিস আমি কে? তোকে জানাবো কি করে? নেশায় সব সময় মাতা, চাইতে চাইতে লোভী হয়ে গেলি, চাওয়ার শেষ নাই। তা তোকে বলবো কবে? যাক, তোর ভাগ্য ভালো, বৈষ্ণব এসেছে। তাহলে মা, আমার করণীয় কি? আজ থেকে আমি তোকে পথ দেখালাম, তুই শ্রীকৃষ্ণ ভজন কর। হরি বল, হরি হরি মা, তাহলে আজ থেকে আমার নাম ভুলে যা, তোর সময় হয়েছে। আমি তোকে কৃপা করে পথ দেখিয়ে দিচ্ছি। তাহলে মা, তুমি আমাকে দীক্ষা দাও না। আমি না, যার কাছে অপরাধ করেছিস ওই বৈষ্ণবের কাছে তুই দীক্ষা নে, ওকেই তুই গুরু কর। কিন্তু তাকে পাবো কোথা? কোনো কিছু অজানা নয়, জানতে চাইলে জানবি, খুঁজলে সব কিছুই পাবি। পথে নেবে পড়, পথ পাবি। জলে নেবে পড়, সাঁতার শিখবি। ডাঙায় বসে বসে এটা হবে না, ওটা কি করে হবে বলিস না, নেবে পড়। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ। গিরিধারী বল, গোবর্ধন বল, গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, হরি কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ গোবিন্দ পাল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ পাল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ। হরি গিরিধারী বল, গোবর্ধন বল, ওই রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল।
গোপাল বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ 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 গোবিন্দ রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ তো বলি রাধা রানী কি কষ্ট হচ্ছে কি এই খাটালাম এত কষ্ট হচ্ছে না তো না না গতকাল যেখানে ছিলাম গানের শেষে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে বলে বাবা একটা কথা বলি কিছু মনে করো না আমি আমার মন নেই মা বলো বলে বাপ তোমার সব ভালো লেগেছে একটা জিনিস খারাপ কি বলুন তো বলে কমিটি তোমায় এনেছে তুমি তোমার গাও না তুমি আমাদেরকে সারা রাত খাটালে কেন এই তালি বাজাও এই হাত তুলো এই উলুধ্বনি দাও হাঁপিয়ে পড়লাম এই জন্য আমি বলিনি কষ্ট হলে আর দিতে হবে কি মা কষ্ট হলে উলু টলু দেবেন না আবার কথায় ভেতরে ভেতরে রেগে থাকবেন ওটা হলে আরো খারাপ হবে নিতাই আপনারা দেবেন দেবেন উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গান হরি 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 নদী জয় ভক্তগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গান হরি 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 নদী জয় ভক্তগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গান হরি 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 করে যত ভক্তগণ এটা বলেই শেষ করি সেটা হচ্ছে জেনে রাখবেন আমাদের সংসারকে মায়া প্রপঞ্চ বলা হয় মায়ার সংসার মায়া মানে কে দুর্গা মহামায়া প্রকৃতই ঠিক কথা একদম সত্য ভগবান কৃষ্ণ বলে দিয়েছে যারা কৃষ্ণ বৈমুখী জীব মানে যারা কৃষ্ণ বলে না যারা কৃষ্ণ সেবা করে না হে দুর্গা তুমি গড় ঘাই মানে সংসার তৈরি করে তাদেরকে চুবিয়ে রাখো ডুবিয়ে রাখো নিঃশ্বাস নিতে দেবে না আজকে সেটাই হচ্ছে একটা না একটা বিপদ কাটিয়ে নিঃশ্বাস নিতে না নিতে আবার একটা ঢেউ এটা মহামায়ার সংসার তবে যেদিন আপনি কৃষ্ণ বলে কাঁদবেন সেদিন মহামায়া আপনাকে হাতে ধরে এই সংসার থেকে বের করে যোগমায়ার হাতে তুলে দেবে এই দেখো আজকে ভক্ত পিপাজির লীলাতে আপনারা যেটা দেখলেন স্বয়ং মা কালী তাকে বলল তোকে পথ দেখিয়ে দিচ্ছি বেরিয়ে যা ওই বৈষ্ণব যেখানে আছে তাকে খুঁজে বের কর তার পায়ে পড়ে ক্ষমা চা সে যদি দীক্ষা দেয় তাহলে তুই মুক্তি হয়ে যাবে ভক্তমণ্ডলী মা এর বাইরে কোনো জীবন নাই এই জন্য হরিনাম গুরুত্ব দিয়ে শুনতে হবে জীবনের কোনোদিন না কোনোদিন এই পথ ধরতেই হবে এখন সেই কালী ভক্ত রাজা পিপাজি এখন চোখের জলে জীবনে অনেক বৈষ্ণবকে গালাগালি করেছে আজ কিন্তু সে কাঁদছে দেখা দাও কোথায় বৈষ্ণব ঠাকুর আমাকে দেখা দাও আমি বড় অপরাধের অপরাধ দেখা না দেখা দেখা
তাই ভগবান করুণা করেন তখনই যখন চোখের জলে কেউ ভাসে। দেখে ভোরবেলা বৈষ্ণব একটা বট গাছের তলায় হাঁটু গেড়ে বসে আছে আর কেঁদে কেঁদে বলছে, মা কৃপা কর, মা ওকে কৃপা কর, ওকে কৃপা কর মা। এ জগতে সাধু গুরু বৈষ্ণবগণ আমাদের জন্য কাঁদে, আমাদের এই দুর্গতি দেখে তারা কাঁদে আর গোবিন্দকে জানায়। তাই রাজা খুঁজতে খুঁজতে পেয়ে গেল সেই বট গাছের তলায় পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল